আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করছে মির্জা ফখরুল, -2 ধারণা সঠিক নয় বললেন আমির খসরু। লন্ডনের স্বজন সান্নিধ্যে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি, কাতার আমিরের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। থানা থেকে পালানো ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দফতর। এবার লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার চেষ্টা বিএসএফ এর, প্রতিরোধের মুখে বন্ধ। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। আওয়ামী লীগ 15 বছর ধরে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যার বড় উদাহরণ দেশের ক্রীড়াঙ্গন। শুক্রবার রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির 2 সদস্য বলেছেন, জামায়াত ইসলামের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, আর খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে -2 চিন্তা অবান্তর। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে শহীদ জিয়াউর রহমান আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টুর্নামেন্টটি উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, পালিয়ে যাওয়া ফেসিবাদ দেশের সবগুলো খাতকে ধ্বংস করে দিয়েছে, যার অন্যতম বড় উদাহরণ ক্রীড়া খাত। বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই ক্রীড়াঙ্গনটার একটা বড় উদাহরণ। তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সেই সুযোগ পায়নি। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে বৈঠক করে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নজরুল ইসলাম খান। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি যে আগামী দিনে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা বিএনপি নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে -2 ধারণা সঠিক নয়। এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সুতরাং ওই সমস্ত মঙ্গলার কথা বলার, এগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজন। গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি করেন আমির খসরু। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাবার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পরিবারের সার্বক্ষণিক সান্নিধ্যে তার মানসিক স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবা দেয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। লন্ডন পৌঁছানোর পর থেকে পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সান্নিধ্য পেয়ে দীর্ঘ একাকিত্বের বন্দিত্ব থেকে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। উৎফুল্ল, দীর্ঘদিন পরে উনি ফ্যামিলির সবাইকে পেয়েছেন, এটা স্বাভাবিক, বুঝতে পারবেন, এটা না দেখলে বোঝানো সম্ভব নয়। উনি মেন্টালি খুব রিল্যাক্স এবং উৎফুল্ল আছেন, এবং সাথে ছেলে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, ছেলের বউরা আছেন, এবং ব্যারিস্টার জাইমা সহ যারা আছেন। লন্ডনের হাসপাতালে ভর্তির পরই বেগম জিয়ার সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। তার লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই তাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী
চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কাতারের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখনও বেওয়ারিশ পড়ে রয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের গুলিতে নিহত 6 জনের মরদেহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বেওয়ারিশ হিসেবে এই 6টি লাশ পরিচয়ের অভাবে রয়ে গেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। আপিল শাহরিয়ারের রিপোর্ট। ফ্যাসিবাদী স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দেশের সাধারণ ছাত্র জনতা। 2024-এর সেই জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের নির্দয় নির্বিচার গুলিতে প্রাণ যায় অসংখ্য মানুষের। শিশু, ছাত্র, বৃদ্ধ নির্মমভাবে নিহত হয়ে পড়ে থাকে বিভিন্ন স্থানে। অনেকের লাশ শনাক্ত করা গেলেও পরিচয় মেলেনি অনেকের। এমনই 6টি লাশ বেওয়ারিশ হিসেবে পড়ে রয়েছে ঢাকা মেডিকেলের মর্গে, যার মধ্যে একজন নারী। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে। একজনের নাম পাওয়া গেছে এনামুল, বয়স 25, আঘাতজনিত কারণে মৃত্যু। আর একজনের যে এনামুল, তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজড, উপর থেকে নিচে পড়ে মৃত্যু। আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। 24 জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত কারো স্বজন নিখোঁজ থাকলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি। আমরা গণ অভ্যুত্থান সেলের পক্ষ থেকে জানাচ্ছি, উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার 01621324187 324187। লাশগুলোর ময়না তদন্ত শেষে হিমাগারে রাখা হয়েছে। লাশ হস্তান্তরে সরকারের সহযোগিতা চেয়েছে জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। দেশের সব থানা ও বন্দরগুলোতে এই রেড অ্যালার্ট জারি করা হয়। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় পরিদর্শক শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে থানা থেকে পালিয়ে যান তিনি। ঘটনায় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। দেশে 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে শীতের তীব্রতা হাড়ে হাড়ে টের পাচ্ছে উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলার মানুষ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমেরও দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বিস্তারিত দেখুন শকত করিমের ডেস্ক রিপোর্টে। শীত, কুয়াশা, কনকনে হাওয়ার মাখামাখি। উত্তরের বিভিন্ন জেলাকে যেন এক সুতোয় বেঁধেছে দাপুটে শীত। হিমালয় কন্যা পঞ্চগড়, হিমেল হাওয়া, হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাবু এ জেলার মানুষ। কুয়াশা মোড়ানো চারদিক, অনেকটা শূন্য জনপদ। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অন্তহীন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরেও। হিমেল বাতাসে জবুথুবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও মিলছে না সূর্যের দেখা। আমরা রাস্তায় চলতে আমাদের খুব কষ্ট হয়, আবার হাত পা আমাদের খুব ঠান্ডাতে একবারে বরফের মতো হয়ে যায়। 3-4 দিন থেকে ঠান্ডা কঠিন, কাজে বাড়াইতে পারতেছি না। কনকনে শীতে স্থবির জনজীবন। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রার পারদ। অস্বস্তির মধ্যে পড়েছি প্রচণ্ড শীতের কারণে, যার কারণে আমরা বাইরে যেতে পারতেছি না, কাজকর্ম করতে পারতেছি না। ঠান্ডায় কাজ করবো মানুষ খাবে কি? মানুষ তো বেড়াতেই পারছে। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যাহত হচ্ছে যান চলাচল, স্বাভাবিক জীবনযাত্রা। কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 4 দিন ডায়রিয়া, পাতলা পায়খানা, হাসপাতালে আনছি, ডাক্তার ভর্তি করাইছে। শীতে কাবু প্রাণীকুল, উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। ইতিমধ্যে চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে। বিজিবি জানায়, শুক্রবার দুপুর থেকে উপজেলার মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর ভারতীয় শ্রমিকদের দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলেও প্রথমে নির্মাণ কাজ অব্যাহত রাখে। পরে বিজিবি ও বাংলাদেশিদের বাধার মুখে কাজ বন্ধ রেখে নিজের দেশের অভ্যন্তরে চলে যায় ভারতীয়রা। এই ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চাচি ও চাচাতো বোনকে নিয়ে এবার প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2013 সালে প্রায় 10 কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেবার আবেদন করেছিলেন টিউলিপের চাচি শাহিন সিদ্দিকী ও তার চাচাতো বোন বুশরা সিদ্দিক। কিন্তু তাদের বিরুদ্ধে গণমাধ্যমে অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি এবং ঘুষ লেনদেনের অভিযোগ থাকায় পাসপোর্ট প্রত্যাখ্যান করা হয়। শাহিন সিদ্দিক সাবেক সেনা কর্মকর্তা ও শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদের সিদ্দিকের স্ত্রী। এবারে যুক্তরাষ্ট্রের দাবানলের খবর। জ্বলছে যুক্তরাষ্ট্র, ক্রমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। পুড়ে ছাই হয়েছে 34,000 একর ভূমি, ভস্ম হয়েছে হাজার হাজার অবকাঠামো। মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। এমন অবস্থায় বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছে 1.5 লক্ষাধিক মানুষ। বর্তমান পরিস্থিতিকে পরমাণু বোমার ধ্বংসযজ্ঞের সঙ্গে তুলনা করেছে স্থানীয় প্রশাসন। এবারে সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর। হারের বৃত্তেই বন্দী থাকলো লিটন দাসদের ঢাকা ক্যাপিটালস। টানা 5ম পরাজয়ের মুখ দেখল তারা। এবার তাদের 3 উইকেটে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেল স্বাগতিক সিলেট। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজারে এবার ধারাবাহিকভাবে বাড়ছে চালের দাম। সম্প্রতি মিনিকেট আর নাজির শাহীর চালের দাম প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে সরবরাহ বৃদ্ধিতে কমেছে সবজির দাম। তবে মাছ, মাংস সহ বেশিরভাগ খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় হতাশ ক্রেতারা। মেজবা হাসানের রিপোর্ট। পৌষের মাঝপথে হিমেল হাওয়ার সাথে বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। দামেও মিলছে কিছুটা স্বস্তি। তবে বেশিরভাগ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে পিষ্ট হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এই যেমন অন্যের বাসায় কাজ করে সংসার চালানো মর্জিনা। বাজার ঘুরে কিনেছেন 5 টাকা দরে 8 আটি শাক। বাজারে এসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। চালের দাম তো আর কম না, আর আপনার তেলের দাম তো আর কম না। সব চালের তরকারি খালি হইব, অন্য অন্য বাজার দাম কম না হয়। বেশিরভাগ ভোক্তার অবস্থা একই। সংসারের বাজার করতে এসে নিত্যপণ্যের দাম দেখে হতাশ হতে হচ্ছে তাদের। একটা কম একটা বাড়ে, সব কিছু তো এখনো হয় নাই, এক হয় না। ঢাকা শহরে থাকে কিছু হয় না, বুঝছেন, গরিব মানুষের ওইভাবে চলে না। সহনীয় কিন্তু নেই লোকজনের কাছে। ওভারঅল সবজি তো একটা সেক্টর কমলে তো হবে না, ওভারঅল কিন্তু কমাইতে হবে। সাম্প্রতিক সময়ে বাজারে ওঠানামা করছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়, আর সোনালির কেজি 300 টাকা।
কমবে না। এখন মনে করেন পিকনিক খাওয়া যা পিকনিক আছে, অনুষ্ঠান আছে, এই কারণে দাম বাড়তি। আমনের ভরা মৌসুমে কয়েক দফায় বেড়েছে চালের দাম। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 টাকা পর্যন্ত, আর নাজির বিক্রি হচ্ছে 90 টাকায়। 2000 টাকা রাখে আর কি, এখন এইটা 2300 টাকা যাচ্ছে। 3500 টাকা 50 টাকা বিক্রি করছি। ও চাল এখন আমরা ছাপাই থেকে আপনার 3850 টাকা ছাপাই থেকে কিনতে হয়। মিনিমাম প্রতি কেজিতে আপনার 10 থেকে 12 টাকা বাড়ছে। দেশে কিন্তু ধান চালের কোনো অভাব নাই, এটা একমাত্র মেলার আর বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তা সাধারণ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছুটির দিন শুক্রবার জমে উঠেছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সারাদিনই ছিল ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে বিক্রি নিয়ে বিক্রেতারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীরা আসতে শুরু করেন পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। বিকেল নাগাদ সেই ভিড় আরও বাড়ে। ছুটির দিন মানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। এ যেন এক জনসমুদ্র। দর্শনার্থীরা দল বেঁধে আসছেন, করছেন ঘোরাফেরা, ভালো লাগলে কিনে নিচ্ছেন পছন্দের জিনিসটি। কেউ এসেছেন সবান্ধব, কেউ বা পরিবার পরিজন নিয়ে। পছন্দের পণ্য কিনতে আগতরা ভিড় করেন বিভিন্ন স্টলে। প্যাভিলিয়ন অনেক কম আগের তুলনায়। আগে যেমন অনেক ছিল, ঘুরে শেষ করতে পারতাম না। আজকে প্রায় 1 ঘন্টার মধ্যে মনে হয় সবগুলো ঘুরে ফেলছি। আম্মু আব্বুর সাথে আসলাম, ঘুরলাম, ভালোই লাগলো। শুধু মানুষ আর মানুষ, এই আর কিছু দেখতে পারি না, মানুষের অনেক ভিড়। আগেরবার যেটা ছিল সব জিনিসের হাইপ অনেক বেশি ছিল, প্লাস দাম অনেক বেশি ছিল। এইবার সেই তুলনায় দাম অনেক কম। ছুটির দিনে প্রত্যাশিত ভিড় হলেও বিক্রি নিয়ে বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য দিনের থেকে একটু কাস্টমার বেশি হয়েছে আর কি। শুক্রবারে যে বেচে কেনাটা হওয়ার কথা, ওই বেচে কেনাটা এখন হচ্ছে না। মানে আমাদের কাস্টমার আছে, সবাই ঘুরতেছে, মানুষ দেখতেছেন অনেক, কিন্তু কাস্টমার ওরকম না। শুক্রবার ছুটির দিন, সবাই আসছে আমার দোকানে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। হরেক রকম পণ্যের সমাহার নিয়ে বসা বিক্রেতাদের আশা সামনের দিনগুলোয় বিক্রি আরও বাড়বে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে প্রবাসের খবর। চট্টগ্রাম এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানিয়েছেন, জেদ্দায় পশ্চিমাঞ্চল বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় কথা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত। এতে সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ কিসমত। বিশেষ অতিথি ছিলেন শহীদুল ইসলাম চৌধুরী শিবলু, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, গিয়াসউদ্দিন সহ আরও অনেকে। বাংলাদেশে খাবারের ব্র্যান্ডিংয়ে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানিয়েছেন, দোহার পুরাতন গানিমে নুজুম বিটি হাইপার মার্কেটের কাছে বাংলাদেশি মালিকানাধীন আকাশ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। 2 বিনিয়োগকারী আহমেদ মালেক এবং শফিকুল আম্বিয়াকে সাথে নিয়ে রেস্টুরেন্টের উদ্বোধন করেন রাষ্ট্রদূত। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী সালাউদ্দিন আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সাবেক সভাপতি কফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান সহ আরও অনেকেই। ক্লাব প্রতিনিধিদের গৌণ করে গঠন করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তিত গঠনতন্ত্র। এতে করে হতাশ ক্লাব প্রতিনিধিরা এবারে ঢাকা প্রিমিয়ার লিগে দল পরিচালনার ব্যাপারে নতুন করে ভাবছেন তারা। রিপোর্ট বর্ষণ কবিরের। ফারুক আহমেদের এই অন্তর্বর্তীকালীন বোর্ডে জাতীয় ক্রীড়া পরিষদের পরামর্শে নতুন যে গঠনতন্ত্র তৈরির কাজ চলছে, সেখানে আছেন 4 সদস্য। কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম বর্তমানে পরিচালক হলেও বাকিরা কেউই ক্রিকেটের লোক নন। এই কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলামের সম্পৃক্ততা তুলেছে প্রশ্ন।
সংশোধিত গঠনতন্ত্রে আঞ্চলিক ক্রিকেট কমিটিকে ঢেলে সাজানোর চেষ্টা আছে, কিন্তু এতে করে ঢাকার ক্রিকেটে যারা সর্বোচ্চ আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন সেসব ক্লাব প্রতিনিধিদের ভোটাধিকার কমানোর প্রস্তাব দিয়েছে সংশোধন কমিটি। ক্লাব কোটায় আগের 12 ভোটের জায়গায় প্রস্তাব করা হয়েছে মাত্র 4 জন পরিচালক হওয়ার সুপারিশ। অথচ দেশের ক্রিকেটারদের আর্থিক বন্দোবস্ত সবসময় করে এসেছে ক্লাবগুলোই। প্রাধান্য দেওয়া হয়েছে কাউন্সিলর হিসেবে সাবেক ক্রিকেটার ও সংগঠকদের। এমনকি জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ক্রিকেটে পুরস্কার পাওয়া ব্যক্তিত্বদের প্রাধান্য দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে সংশোধিত এই গঠনতন্ত্রে। বাড়ানো হয়েছে আঞ্চলিক ক্রিকেট কমিটির নামে বিভাগ ও জেলা কাউন্সিলরদের সংখ্যা। 10 জনের জায়গায় তাদের সংখ্যাটা 17 করার প্রস্তাব দেওয়া হয়েছে। অথচ ক্রিকেটে তাদের নিজস্ব আর্থিক সহযোগিতার কোনো অতীত নেই। পরিমার্জন ও সংশোধনের তালিকায় ধারা ও উপধারা মিলিয়ে প্রায় 150 পরিবর্তন, যেখানে 23টি সাব কমিটির জায়গায় 19টি সাব কমিটি তৈরির প্রস্তাবও আছে। এসবে অবশ্য দেশের ক্রিকেট অনুরাগীদের খুব বেশি আসে যায় না। কিন্তু সমস্যা হলো এই গঠনতন্ত্রের প্রতিটি ধারাতে পরিবর্তনের যে আভাস, তাতে সংক্ষুব্ধ হয়েছে ঢাকা লিগের ক্লাবগুলো। অতি দ্রুতই নিজেদের একটি প্ল্যাটফর্ম থেকে তীব্র প্রতিক্রিয়া জানাবে তারা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছে এনটিভির মধ্যরাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বললেন মির্জা ফখরুল। -2 ধারণা সঠিক নয়, আমির খসরু। লন্ডনের স্বজন সান্নিধ্যে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি, কাতার আমিরের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। থানা থেকে পালানো ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দফতর। এবার লালমনিরহাট সীমান্তে কাতরা তারের বেড়া দেবার চেষ্টা, বিএসএফ এর প্রতিরোধের মুখে বন্ধ। এ ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।